الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا दिन की सूरज डूब रही है हम लोगों की सामने फौज महशर का जवाब है मुस्तफा के सामने बातिल से तुम बोले आसमान ही हम सो कर झुकाए तू इंतहा हमारा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما अल्हम्दुलिल्लाह मोहम्मद रब्बुल आलमीन के शुक्रिया জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ বিধান মাধ্যমে নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুস্থ শরীরে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের মেহমান রয়েছে অনেক, এজন্য আমাদের আলোচনা খুব সংক্ষিপ্ত। আমরা আলোচনায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলেন কোন হে নবী আপনি জানিয়ে দিন তুহিব্বুনাল্লাহ যারা নাকি আমাকে পাইতে চায়, যারা নাকি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা নাকি আল্লাহকে পাইতে চায়, আল্লাহ নিজে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি জানিয়ে দিন যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন অনুসরণ করে আপনাকে যেন ভালোবাসেন, আপনাকে যদি ভালোবাসে আপনি যদি খুশি হয়ে যান, যদি রাসূল খুশি হয়ে যান, আল্লাহ বলেন রাসূল আপনি যদি খুশি হয়ে যান তাহলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি জানিয়ে দিন ও বান্দা তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে নবীকে অনুসরণ করো, নবীর সুন্নাতকে মানো। তো নবীকে কিভাবে অনুসরণ করবা? আল্লাহ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবী বলেন আজকে আমি আছি আমার পর আমার সাহাবে কেরাম থাকবে, আইম্মায়ে মুজতাহিদিন থাকবে, সলফে সালিহিন থাকবে, এরপর
আলেম উলামা থাকবে, ওই আলেম উলামাদেরকে উদ্দেশ্য করে নবী বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসগুলো হলো উলামায়ে কেরাম, যারা উলামায়ে কেরামকে মহব্বত করবে, উলামায়ে কেরামকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। যদি নবীকে ভালোবাসা হয়ে যায় তাহলে আমার আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি নবীকে খুশি করাইতে পারো, যদি নবীকে রাজি খুশি করাইতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব, তোমাকে তোমার সাথে আমার মুলাকাত হয়ে তোমাকে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেব। নবীকে মন আশিক হতে হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসুর রাত্রের দিন, রাত্রিবেলা যখন হয়ে গেছে, বিয়ের সাথে যখন দিনের বেলা হয়ে গেছে, রাত্রিবেলা যখন স্বামী স্ত্রী দুজন যখন শুয়ে গেছে, এই মুহূর্তে কে যেন মদিনার ঘুরে ঘুরে বলে তোমরা ঘুমাইতেছ, এদিকে নবী শহীদ হয়ে গেছে, কে যেন মিছিল করতেছে নবী নাই, নবী নাই, এভাবে যে মিছিল করতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে তিনি মিলনে গেছেন। এই মুহূর্তে কে যেন মদিনার গলিতে বলতেছে নবী শহীদ হয়ে গেছেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, যে জায়গায় আমার নবী নাই আমি হামজারা থাকতে পারবো না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কেমন ভালোবাসা ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার স্ত্রী, তোমাকে আজকে আমি বিবাহ করেছি, তোমাকে আজকে আমি বিবাহ করেছি। এই মুহূর্তে নবী বিদায় নিয়ে গেছেন, আমি আর এই রাত্রে ঘরে থাকতে পারবো না, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। তো তার স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, আপনি যুদ্ধে যান, আমার কোনো আশা নাই, আপনি যান, কারণ আপনার থেকে আমি নবীর আশিক করলাম, আপনি যান। তবে আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আবদার, যে আপনি যুদ্ধে যাওয়ার আগে আপনি একটু ফরজ গোসলটা করবেন, কারণ যারা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল ছাড়া দাফন করে দেয়। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনাকে গোসল ছাড়া দাফন দিবে। ও আমার স্বামী, আপনি একটু গোসলটা করবেন, গোসলটা করে পরে যান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার স্ত্রী, যে জায়গায় আমার নবী নাই, আমার নবী নাই, আমার গোসল কি হবে? আমার নবী নাই, আমার বাচ্চা থেকে কি হবে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যুদ্ধের মধ্যে যখন চলে গেছেন, যুদ্ধ করতেছে চলতেছে, যুদ্ধ করতে করতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় দিয়ে যুদ্ধের মধ্যে তিনি শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধ চলতেছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আলাদা করো, আর যারা নিহত হয়েছে তাদেরকে আলাদা করো। যারা আজকে এই ময়দানে শহীদ হয়েছে তাদেরকে এখানে দাফন দাও। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দাঁড়ায় আছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে, তো একজন মহিলা পর্দার ভিতরে থাইকা একজন মহিলা দৌড়ে আসতেছে নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনাকে আমাকে চিনতেন? বলে, না, তোমার তো আমি চিনি না।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হামজা না, আপনার এত পাগল, এত আশিক যে বাসন ঘরের মধ্যে আমার সাথে রাত্রি যাপনের মধ্যে ছিল। যখন আপনার কথা এলান হয়ে গেছে যে নবী দুনিয়ার মধ্যে নাই, আর সে ঘরের মধ্যে থাকতে পারে নাই, আপনার মুহাব্বত এসে ছুটে এসেছে। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে ও সাহাবায়ে কেরাম, তোমরা জলদি করে হামজাকে খুঁজে নাও। তার গোসল খরচ হয়েছে, সে গোসল করে নাই, তাকে গোসল করে দাফন দিও না, তাকে গোসল করে দাফন দিও। এভাবে সাহাবায়ে কেরাম যখন খুঁজতে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোন জায়গায় পাইতে সাহাবায়ে কেরাম বলতেছেন, ও পয়গম্বর, এমন কোন জায়গা নাই যে আপনার সাহাবীর খুঁজি নাই, কিন্তু কোন জায়গায় পাইতেছি না, কোন জায়গায় না। পয়গম্বর রাহমাতুল আলামিন চিন্তায় দাঁড়ায় আছেন। এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জলদি করে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার সাহাবার জন্য আপনি চিন্তা করবেন না। আপনার সাহাবাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আপনি একটু উপরে দিকে তাকান, আপনার হামজাকে আল্লাহ তাআলা ওই চতুর্থ আসমানের মধ্যে গোসল দিতেছেন। আল্লাহ তাআলা দেখে দিয়েছেন যে নবীর আশিক হলে কত মর্যাদাবান হয়ে যায়। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, জলদি করে আমার সাহাবীকে নিচে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ করে দেখতেছেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে যখন শোয়া দিয়েছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে এখনো পর্যন্ত জান্নাতের পানি টুকু তার চোখ দিয়া গড়ায় পড়তেছে। কেমন নবীর আশিক হলে আল্লাহ তাআলা তাকে এত মুহাব্বত করতে পারেন। আল্লাহ তাআলা জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি নবীকে ভালোবাসো তাহলে আমি খুশি হয়ে যাব, আর যদি আমি খুশি হয়ে যাই তোমার দুনিয়া ও আখিরাতে কোনো চিন্তা থাকবে না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন। নবী কেমন কষ্ট করেছেন যখন মক্কা থেকে মদিনায় যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন আগে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও আবু বকর, তোমাকে হিজরতের আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তুমি একটু দাঁড়াও, কিছুদিন অপেক্ষা করো, মনে হয় আল্লাহ তাআলা আমাকে হিজরতের জন্য অনুমতি দিয়ে দিবেন। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর কিছুদিন পরে নবীর উপরে মন আক্রমণ শুরু হয়ে গেছে। নবী একদিন ঘুমায় গেছে, নবী তার নিজের ঘরের মধ্যে ঘুমায়, আর এদিকে চতুর্পাশে কাফেররা ঘেরাও দিয়ে দিয়েছে যে নবী যখন ঘুম থেকে উঠলে নবীকে হত্যা করে ফেলবে। এমন ভাবে কাফেররা নবীকে ঘেরাও করে ফেলল। তো আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, আপনি জলদি করে এখান থেকে পালান। তো আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার চতুর্পাশে কাফেররা ঘেরাও দিয়ে আছে, আপনি কিছু ধুলাবালি নিন, আপনি কোরআনের আয়াত পড়ুন, কোরআনের আয়াত পড়ে এই বালুগুলো ছিটিয়ে দিয়ে
ধোয়া পানি যখন ছিটাই দিছে, ধোয়া পানিগুলো ছিটাই দেওয়ার পর সাথে সাথে সমস্ত কাফেরদের চোখের মধ্যে অন্ধকার হয়ে গেছে। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তা ছাড়াই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। দরজার সামনে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিতে বললেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দিলেন। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আবু বকর, রাত্র গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে, তো তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি যে আমার ডাকের সাড়া দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পয়গম্বর, অনেক দিন আগে আপনি আমার কানের চোখে চাপে বলেছিলেন যে ইজ্জতের সঙ্গে আমি আবু বকর হব। আল্লাহর কসম, যেদিন থেকে বলেছিলেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইজ্জতের সঙ্গী হব, আল্লাহর কসম, জাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকরের একটা রাতও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। নবী কেমন আশিক হতে পারলেন, সারা রাত্রি নবীর জন্য দাঁড়ায় থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, রাত্রিবেলাতে আমি ঘুমাই না তা না, আমার ঘরের মধ্যে আমার মেয়ে আসমান প্রতি রাত্রি আপনার জন্য নাস্তা বানায় রাখে, তখন আপনি আসবেন। এত দূর লম্বা সফর, ওই সফরের জন্য আপনার জন্য নাস্তা বানায় রেডি করে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন যে, ও পয়গম্বর, আমি ঘুমাই না, আমার মেয়ে আসমা ঘুমাই না তা না, আমি সফরের জন্য একটা উট কিনেছিলাম। রাতের গভীর অন্ধকারে তাকায় দেখি নবী যে রাস্তা দিয়ে আসবে, উটটাও দেখি ঘুমায় না, রাস্তার দিকে তাকায় থাকে। নবীর আশিক কেমন, হরিণ হয়ে নবীকে চিনল, উট হয়ে নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই। তো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই বান্দাটাই আমাকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে যখন ভালোবাসবে তখন আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে।